আমেরিকার একটা ফার্মে গিয়েছিল কোরবানির গরু কেনার জন্য। সেখান থেকে 2টা হাঁস নিয়ে এসেছে। আর হাঁসগুলো জবাই করে এরা ক্লিন করে দিয়েছে। যেহেতু চামড়া রেখেছে, তো চামড়াটা কিন্তু অত ভালো করে ক্লিন করে নাই, ক্লিন করতে হবে। আর এখানে যে গিলা কলিজা এগুলো কিন্তু আলাদা করে দিয়েছে। তাই হাঁস আমি ক্লিন করে ধুয়ে নিয়েছি। আর এটা ক্লিন করতে আমার অনেক সময় লেগেছে। এখানে মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি। এখন রান্নাটা তুলে দেব। এই যে চুলায় পেঁয়াজ একটু নরম হলে তারপরে আদা রসুন বাটা দিয়েছি। পরে এই যে বেটে রাখা মশলা দিচ্ছি। এখানে দিয়েছি জিরা, তারপরে গরম মশলা, কাঁচা মরিচ, এগুলো দিয়ে সামান্য একটু পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি। আর আদা রসুন বাটা ফ্রিজে ছিল। মশলা সুন্দর করে কষিয়ে নিয়ে এখন এতে দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে আমি ধনিয়া গুঁড়া দিচ্ছি 3-4 চামচ, জিরা গুঁড়াও 3-4 চামচ দিয়ে দিব। এখানে আমি যেহেতু ছোট চামচ দিয়ে দিচ্ছি, এখানে আন্দাজ মতো বলেছি 3-4 চামচই হবে। এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমি এখানে 2-4 চামচ দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন দিচ্ছি মরিচের গুঁড়াও দিচ্ছি 3-4 চামচ। আর কাঁচা মরিচ বেটে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন লবণ দিয়ে সাথে একটু পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। এখন সামান্য পানি দিয়েছি। এই পানিটা টেনে আসলে আবারও পানি দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে তখন এতে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পা, গেলা, চামড়াও নিয়েছি। মাংস দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপরে ঝোলের জন্য পানি দিয়ে এই যে প্রেসার কুকারে রান্নাটা করব, প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে নিচ্ছি। পরে উপরে যে সিটিটাও দিয়ে দিচ্ছি। এখন আমি 20 থেকে 25 মিনিট রান্না করে নেব। এখানে আমি 25 মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। পরে এখানে কিছু আস্ত মশলা দিয়ে দিলাম, যেমন এলাচ, দারুচিনি, এগুলো দিয়ে দিলাম। এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। এখন এই ঝোলটা পরিমাণ মতো শুকিয়ে আসলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর নামিয়ে নেওয়ার আগে আমি এখানে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস খেতে কে পছন্দ করেন? দেখা যায় যে শীতের সময়ে খুব বেশি হাঁসের মাংস রান্না হয়। আমাদের শীতের পরে পেয়েছি, এবার ইচ্ছা ছিল শীতে খাবো, কিন্তু কোথায় পাওয়া যায় সেটা জানা ছিল না। হঠাৎ এই ফার্মে গিয়ে পেয়েছে আর নিয়ে এসেছে। অনেক দিন পরে খেলাম।